হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছি। একজন আমার ভিডিওতে কমেন্ট করছিল যে চায়নাতে ট্রান্সপোর্টেশন গ্রহণ কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি ধারাবাহিকভাবে ভিডিও দিব যে ট্রান্সপোর্টেশন গ্রহণ কীভাবে ব্যবহার করতে হয়। তো আজকে আমি যেহেতু বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছি, তো বাসগুলো আপনারা কীভাবে ইউজ করবেন সেটা সম্পর্কে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি ধরেন কোথাও যাবেন, তো সেক্ষেত্রে বাস স্ট্যান্ডে আসার পর বাসটা খুঁজতে হবে যে আপনি কোন বাসে যাবেন এবং কোন জায়গায় যাবেন। হ্যাঁ, এখানে ওই অ্যাড্রেস বা ওই প্লেসের নামগুলো দেওয়া আছে এবং টাইমও দেওয়া আছে, ঠিক আছে। তো আমি দেখাই দিচ্ছি কীভাবে খুঁজতে হয়। তো আমি এখন যে বাস স্ট্যান্ডে আছি এটার নাম হচ্ছে যে সানশিন পেইলু পংফুলিন লু। হ্যাঁ, এখানে লেখা থাকবে সাইনবোর্ডে। এবং এখানে বাস আছে 1801, 15 নম্বর বাস এবং 12 নম্বর বাস এবং 1805। আমি 1801-এ যাব, যেমন এখন আমি এইখানে অবস্থান করতেছি। এখান থেকে আমাকে যেতে হবে যে বাসটা হচ্ছে এইদিকে যাবে, যেদিকে তিরচন থাকবে সেদিকে যেতে হবে। তো আমি যাবো যে চংচাং তা শুয়েশান, এখানে যাবো আর কি, ঠিক আছে। তো এইদিকে আমাকে যেতে হবে এবং এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং আপনার অ্যাড্রেস দেখবেন যে আপনার অ্যাড্রেসের সাথে মিলতেছে কিনা, যেমন পংফুলিন লু, হ্যাঁ, এটা মিলতেছে কিনা বা এটার সাথে এটা মিলতেছে কিনা। যেটার সাথে মিলবে আর কি, আপনি যেই জায়গায় যাবেন ওই অ্যাড্রেসটা মিলাইতে হবে এক কথায়। এবং এইখান থেকেও সেমভাবে আপনি যদি 15 নম্বর বাসে যান তো এখান থেকে মিলাইতে হবে, 24 নম্বর বাসে গেলেও সেমভাবে মিলাইতে হবে। এবং এখানে উপরে টাইম দেওয়া আছে, যেমন আমার 1801, এখন আমি যেহেতু 1801-এ যাবো, তাহলে এটার টাইম আছে 11:09, 12:04। তো এখন আমার ঘড়িতে প্রায় 12টা পার হয়ে গেছে, 12:02 বাজতেছে। তাহলে 12:04 এই বাসটা আসবে। আর একটা কথা বলে রাখি, আপনার এখন ধরেন আপনি যদি প্রতিদিন একই স্ট্যান্ড থেকে যান, হ্যাঁ, সাপোজ আপনি প্রতিদিন এই সেম স্ট্যান্ড থেকে ওই জায়গার মধ্যে যাবেন, তো সেক্ষেত্রে আপনি এটার ছবি তুলে রাখতে পারেন। যে আমি এই ছবিটা যদি তুলে রাখেন তাহলে সুবিধা হবে, আপনি বাসা থেকে এই বাসের টাইমটা দেখে আসতে পারবেন আর কি। এবং পাশে এখানে অনেক সময় ডিসপ্লে থাকে, ডিসপ্লেও দেখতে পারবেন। ডিসপ্লেতে এখন দেখাচ্ছে যে 15 নম্বর বাস আসবে, 24 নম্বর বাস এবং 1801। তো ওইখানে দেখাচ্ছে ছিল 12:04, এখানে 12:06, অর্থাৎ 2 মিনিট লেট করবে, সেটা দিয়ে দিচ্ছে। অনেক সময় লেট করে না, অনেক সময় আগেই চলে আসে। আজকে যেহেতু লেট, এখানে দেখাই দিচ্ছে আর কি। এখানে আরও অনেকেই বাসের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা দেখি বাস কখন আসে। এখানে বাসের যে টাইম দেওয়া থাকে টাইমেই চলে আসে। অনেক সময় 1-2 মিনিট আগেই চলে আসে, আর কোনো সময় 1-2 মিনিট একটু লেট করে। 1-2 মিনিট লেট করা একদম খুব কমই আর কি, খুব কম সময় লেট করে। বেশিরভাগ সময় আগেই চলে আসে বা টাইমলি চলে আসে। আচ্ছা, চায়নাতে বাসে উঠলে আরেকটা আপনাদের বিষয়, সেটা হচ্ছে আপনি বাসে যখন উঠবেন তখন পেমেন্টটা করবেন কীভাবে। তো এইখানে চায়নার যে বাসগুলো থাকে এটাতে শুধুমাত্র একজন ড্রাইভারই থাকে। ওই ড্রাইভারের জায়গায় বসে থাকে, আর নিজেদেরকেই টাকাগুলো পেমেন্ট করতে হয়। ও টাকা তুলে না, বা এখানে কোনো হেল্পার বাংলাদেশের মতো নাই, ঠিক আছে, বা কন্ট্রাক্টর নাই। তো এখানে পেমেন্ট করার কয়েকটা অপশন আছে। সেটা হচ্ছে যে প্রথমত আপনাকে হচ্ছে যে কার্ড পেমেন্ট করতে হবে। এই যে ট্রান্সপোর্টেশন যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো নিতে হবে, হ্যাঁ। এবং হচ্ছে যে আপনি আলিপেতে চাইলে পেমেন্ট করতে পারেন। আলিপেতে হচ্ছে যে ট্রান্সপোর্টেশনের একটা অপশন আছে, ওইখানে গিয়ে আপনাকে ওইটা অন করলে আপনি ওইখান থেকে পেমেন্ট করতে পারবেন। বলতে বলতে আরেকটা বাস চলে আসছে, এটা হচ্ছে 15 নম্বর বাস। তো আমার বাস এখন আসেনি, আমি অপেক্ষা করতেছি। আচ্ছা, বলতে বলতে আমাদের বাস চলে আসছে 1801। তো যেতে যেতে বাকি কথাটা বলা যাবে। তো এই যে পরের বাসটাই হচ্ছে 1801, এই বাসটা। তো চায়নার বাসের নিয়ম হচ্ছে যে আপনাকে সবসময় সামনের যে দরজাটা আছে সেটা দিয়ে উঠতে হবে, আর পেছনের দরজা দিয়ে আপনাকে বের হতে হবে। তো এই যে একজন যাত্রী উঠতেছে, তো সে মেবি আলিপে থেকে পেমেন্ট করবে, সে ফোন থেকে পেমেন্ট করছে। এবং এখানে ভাড়া সবসময় 1 টাকা হয়, আর যদি খুব দূরের রাস্তা হয় তো সেক্ষেত্রে 2 টাকা বা 3 টাকা পর্যন্ত আমি দেখছি। আর ভিডিও শেষে আমি একটা ট্রিক্স আপনাদের বলে দিব যে কীভাবে আপনারা 1 টাকা দিয়ে সারাদিন চলাচল করতে পারেন বাসের মধ্যে। অর্থাৎ
অর্থাৎ আপনি বাসে যতবারই ওঠেন না কেন আপনাকে ওই 1 টাকাই নিবে আর কি। ওই 1 টাকা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ আর একটু ভালোভাবে বুঝাই বললে, আপনি যদি প্রথমবার উঠে 1 টাকা পেমেন্ট করেন তাহলে সারাদিন আপনাকে আর কোনো পেমেন্ট করতে হবে না। ওই 1 টাকা দিয়ে আপনি সারাদিন যতবার ইচ্ছা বাসে বা ট্রামে উঠতে পারবেন। আরও একটা স্টপে চলে আসছি। তো সামনের দরজা দিয়ে উঠতে হয়, এটা মনে রাখবেন। যেমন এই যে মহিলাটা কার্ড থেকে পেমেন্ট করলো। তো আমি এখন যে বাসটাতে আছি এটা হচ্ছে 1801 এই বাসের নাম্বার। তো এইটা আমরা সবাই হচ্ছে যে একটু ফানি করে বলি আর কি, যে এটা আদিকালের বাস, অনেক পুরানো আর কি, 1801। এবং অন্যান্য যে বাসগুলো 12, 15, হ্যাঁ, এগুলো অনেক আধুনিক। এটাও অনেক আধুনিকই আছে, কিন্তু একটু মডেলটা পুরনো আর কি। আর চায়নার সবগুলো বাসের ভিতরে এসি থাকে। এখন যেহেতু শীতকাল, এখন এসিটা বন্ধ আছে আর কি। আমরা নেক্সট আর একটা স্টপে চলে আসলাম। এখানে বাস থেকে যাওয়ার সময় যতগুলো স্টপ পড়বে সবগুলো স্টপেই বাস দাঁড়ায়। যদি যাত্রী থাকে তাহলে যাত্রী নেয়, আর না থাকলে চলে যায় আর কি। আর প্রত্যেকটা স্টপে সে দাঁড়াবেই। আর আপনারা বাসে ওঠার সময় অবশ্যই স্টপে এসে দাঁড়াবেন, বাস স্ট্যান্ডে এসে দাঁড়াবেন। আপনি যদি বাস স্ট্যান্ড থেকে একটু দূরে দিয়ে দাঁড়ান তাহলে আপনাকে বাস নেবেন। আর একবার যদি দরজা বন্ধ করে ফেলে, মানে রানিং হয়ে যায় বাসটা, দেন আর সে দরজা খুলবে না, নেক্সট স্টপ ছাড়া আর দরজা খুলবে না। সেই জন্য চায়নায় বাসে ওঠার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এটা বাংলাদেশের মতো না যেখানে সেখানে দাঁড়ায় না, শুধু স্টপেই দাঁড়াবে। আমরা এখন ইউনিভার্সিটির একদম কাছাকাছি চলে আসছি, অর্থাৎ আমি যে নেক্সট স্টেশনে নামবো সেটা খুব কাছাকাছি চলে আসছি। তো এখানে একটা সিগন্যালে পড়ছে, এই জন্য বাস দাঁড়িয়ে গেছে। তো আমার স্টপ চলে আসছে, আমি এখন নেমে পড়তেছি। তো এইখানে যেটা নামলাম এটা হচ্ছে একটা স্ট্যান্ড। এখান থেকে আমার ইউনিভার্সিটির সামনেই, অর্থাৎ রাস্তার অপোজিটে আমার ইউনিভার্সিটি। আচ্ছা, আমি ভিডিওর মাঝখানে যেটা বলতেছিলাম যে বাসে আপনারা যে পেমেন্ট করবেন সেটা 3টা মাধ্যমে পেমেন্ট করা যায়। একটা হচ্ছে যে এই ট্রান্সপোর্টেশন কার্ড, এটা প্রত্যেকটা সিটিতেই আছে। তো প্রথমত বলি যে এই ট্রান্সপোর্টেশন কার্ডটা কীভাবে পাবেন। তো এটা হচ্ছে যে মেট্রো স্টেশনে পাওয়া যায়। মেট্রো স্টেশনে এগুলো বক্স থাকে। আপনারা মেট্রো স্টেশনে ঢুকলেই দেখবেন যে ওইখানে এগুলো বক্স থাকে। ওই বক্সের মধ্যে নতুন কার্ড নেওয়ার একটা সিস্টেম থাকে, ঠিক আছে। আপনি যদি না জানেন তো সেক্ষেত্রে ওখানে যে চাইনিজগুলো থাকে ওদেরকে জিজ্ঞেস করলেই বলে দেবে। অর্থাৎ মেট্রোতে যে সিকিউরিটি গার্ডগুলো থাকে ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে। অথবা আমি হয়তো কোনো একদিন চেষ্টা করব যে কীভাবে নতুন কার্ড নিতে হয়, একটা ভিডিও তৈরি করা। তো এই কার্ডটা যখন নেবেন তখন আপনাকে 20 RMB পে করতে হবে। এই কার্ডের দাম হচ্ছে 20 RMB। আপনি যখন চায়না থেকে চলে যাবেন তখন এই কার্ডটা রিটার্ন করলে আবার এই 20 RMB আপনাকে ফেরত দিয়ে দিবে। এবং হচ্ছে যে আপনি 20 RMB দিয়ে কার্ড নেওয়ার পর আপনি কার্ডে যত ইচ্ছা পেমেন্ট করতে পারবেন, সেটা উইচেট, আলিপে এবং টাকা দিয়েও পেমেন্ট করতে পারবেন। আর এই কার্ডটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনি মেট্রোতে ইউজ করতে পারবেন, মেট্রো কার্ড। এটা যেহেতু এটা ট্রান্সপোর্টেশন কার্ড, আপনি মেট্রোতে ইউজ করতে পারবেন। মেট্রোতে আলিপিও থেকেও পেমেন্ট করা যায় এবং বাসে পেমেন্ট করতে পারেন, বাসে তো আলিপিও করা যায়, ঠিক আছে। আর হচ্ছে যে আপনি যদি ট্রাম্পে উঠেন, সাংহাই ট্রাম্প আছে, ট্রাম্পও এই কার্ড, সেম কার্ড ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার একটা কার্ড থাকলে এবং ওখানে টাকা থাকলে আপনি যে কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করতে পারতেছেন ইজিলি। আর দ্বিতীয় যে পেমেন্ট সিস্টেম সেটা হচ্ছে আলিপে। আলিপেতে একটা ট্রান্সপোর্টেশন অপশন আছে, ওখানে দেখবেন। ওইটা অনেক সময় যারা নতুন আলিপে খোলে তাদের অন থাকে না, ওটা হচ্ছে অন করে নিতে হবে আর কি। নিলে ওখান থেকেও পেমেন্ট করা যায়। এই দুটা মাধ্যম। আর মেবি ব্যাঙ্ক কার্ড থেকেও পেমেন্ট করা যায়, ব্যাঙ্ক কার্ড থেকে ট্রাই করি নাই। তো এই দুটা থেকে পেমেন্ট করতে পারবেন। আর যদি কারো ক্যাম্পাসের ভিতরে কোনো বাস থাকে, হ্যাঁ, ক্যাম্পাস বাস থাকে, তো সেক্ষেত্রে আপনারা ক্যাম্পাস কার্ড যেটা থাকে ওটা থেকেও পেমেন্ট করতে পারবেন। তো যেহেতু এগুলা বাইরের বাস, তো সেক্ষেত্রে ক্যাম্পাস কার্ড কাজ করবে না, অবশ্যই ট্রান্সপোর্টেশন কার্ড লাগবে। তো আমি এখন ক্যান্টিনে চলে আসছি, ক্যান্টিনে দুপুরে খাওয়া করব। আর লাস্টে একটা যে টপ সিক্রেট বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনারা যদি বাসে ওঠেন তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে 2 ঘন্টার মধ্যে আবার পুনরায় বাসে ওঠার জন্য। সাপোজ আমি এখন যেমন ক্যান্টিনে আসলাম, তো ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে আমার সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে, বাস 2 ঘন্টাই লাগুক।
তো আমি যদি 2 ঘন্টার মধ্যে আবার বাসে উঠি, তো সেক্ষেত্রে আমি যে সকালে 1 টাকা পেমেন্ট করছি, ওই 1 টাকা দিয়ে হয়ে যাবে, আর আমাকে পেমেন্ট করতে হবে না। তো সেমভাবে আপনি যদি কোনো এক জায়গায় যান, তো সেক্ষেত্রে আপনি একটা কাজে নামলেন, সাপোজ আমি ব্যাংকে যাচ্ছি, বা আমরা তো স্টুডেন্টরা বড় কোনো কাজ যাই না, ছোটো ছোটো কাজেই যাই। হ্যাঁ, যদি বেশি সময় লাগে দেন আপনাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ যদি অতিক্রম করেন তো সেক্ষেত্রে আপনাকে আবার পুনরায় 1 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি 2 ঘন্টার মধ্যে আপনি সবসময় বাসে উঠতেই থাকেন, সারাদিনও যদি উঠেন, তো সেক্ষেত্রে ওই 1 টাকা, সকালে যে 1 টাকা ছিল, ওই 1 টাকা দিয়েই আপনার সারাটা দিন চলে যাবে আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে যে সিক্রেট ছিল। আর আলিপে থেকে যারা প্রথম ইউজ করবেন, আলিপে থেকে অনেক ছাড় দেয়, অনেক সময় টাকা কাটে না আর কি। আলিপে থেকেও ছাড় পেতে পারেন। আর ব্যাঙ্ক কার্ড আমি কখনো ইউজ করিনি, ব্যাঙ্ক কার্ডেরটা বলতে পারতেছি না। তো এটা ছিল পার্ট 1, অর্থাৎ ট্রান্সপোর্টেশন কীভাবে ইউজ করবেন বাসের ক্ষেত্রে। এটা হচ্ছে যে পার্ট 1। আর বাসের ক্ষেত্রে আমি আরেকটা ভিডিও দিব, সাপোজ আপনি কোনো একটা জায়গায় গেছেন, তো সেক্ষেত্রে নতুন একটা জায়গা, এখন আপনি বুঝতেছেন না যে এখন আমি যে স্টেশনে আছি, এই স্টেশন থেকে আবার কোন স্টেশনে যাব। আর আমি শুরুতে বলছিলাম, আপনার যদি ওই স্টেশনটা চেনা থাকে তাহলে আপনি বাসের ওই বোর্ডে দেখতে পারেন, কিন্তু যদি আপনি স্টেশনটা না চিনেন দেন তখন কী করবেন? তখন হচ্ছে যে ম্যাপ ইউজ করতে হয়। তো আমি নেক্সট ভিডিওতে ওটা দেখাই দিব যে কীভাবে আপনারা একটা অচেনা জায়গার মধ্যে যদি কখনো থাকেন, তখন কীভাবে ওইখান থেকে চলে আসবেন। বা আমি ধরেন এখন হয়তো অনেক সময় আমাদের কাছে ইন্টারন্যাশনাল কোনো অফিসে বা ইন্টারন্যাশনাল কোনো হসপিটালে বা ভিসা আনতে যাইতে হয়, তো সেক্ষেত্রে আমরা তো ওই জায়গাটা তো নতুন, আমি কখনো হয়তো যাইনি। তো আপনি একা একা কীভাবে যাবেন, সেটা কীভাবে মানে সঠিক ওয়েতে যাইতে পারেন, সেটা আমি দেখাবো। আর নেক্সট ভিডিওতে হয়তো মেট্রো কীভাবে ইউজ করতে হয়। মেট্রোটা ইউজ করা একটু কঠিন, বাস ইউজ করা অনেক সহজ। মেট্রোতে গিয়ে অনেকে লাইন হারায় ফেলে। তো মেট্রো কীভাবে ইউজ করতে হয় সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকবেন এবং পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। তো চায়নার বাসে আপনারা চাইলে কয়েন ইউজ করতে পারেন। এখানে যেহেতু 1 টাকা ভাড়া, আপনারা এখানে 1 টাকা ফেলতে পারেন এখানে বাক্সের মধ্যে। তো অনেক বাসে এই কয়েন ফেলার সিস্টেমটা থাকে, আবার কোনো কোনো বাসে থাকে না। আর আপনার কাছে যদি নোট থাকে 10 টাকা বা 5 টাকা বা 100 টাকা, তো এখানে আপনার নোট ভেঙে দেওয়ার মতো বা খুচরা করে দেওয়ার মতো কেউ নাই। এখানে বাসে শুধু একজন ড্রাইভার থাকে, সে ওনার সিটেই বসে থাকে। আর এখানে খুচরা দেওয়ার কোনো সিস্টেম নেই, এটা লক করা থাকে একদম। যেহেতু এটা একটা পাবলিক ট্রান্সপোর্টেশন, তো এটা হচ্ছে যে একেবারে লক করা থাকে। হয়তো বা যখন বাসের ডিউটি শেষ হয়ে যায় রাতে, দেন হচ্ছে তারা এটা খুলে আর কি, ঠিক আছে? আবার যেগুলো আধুনিক বাস, অনেকগুলোতে আবার এই কয়েন ফেলার সিস্টেম নাই, আর অনেকগুলোতে আছে আর কি। তো আপনি যদি আপনার ভাড়া যদি 1 টাকা হয়, তো সেক্ষেত্রে আপনি কয়েন ফেলতে পারবেন। যারা নতুন, ধরেন আপনার কার্ড নাই, আলিপেও আপনি হচ্ছে যে খুলতে পারেন নাই, এখনও নতুন নতুন চায়নাতে আসছেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে 1 টাকার কয়েন বা 1 টাকার নোট ফেলতে পারেন, ঠিক আছে?